ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, একজন আলেমের মর্যাদা সাধারণ একজন আবেদের উপর। আবেদ বলা হয় সারা রাত আপনি ইবাদত করবেন, আপনার ইলম নাই, আপনি আলেম না, এইভাবে আপনি আবেদ, আপনি ইবাদত করবেন, দিনেও ইবাদত, রাতের বেলাও ইবাদত। নবী বলেন ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, একজন আবেদের উপর আলেমের মর্যাদা কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমা রাতে একটা চন্দ্র সমস্ত তারকার উপর চন্দ্রের যেমন মর্যাদা, একজন আলেমের আবেদের কাছে নবী বলেন তেমন মর্যাদা। আবেদ, একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা আকাশের নক্ষত্রের তুলনায় পূর্ণিমার চাঁদের রাতটা যেমন মর্যাদাবান, আলেম, এই আলেমের মর্যাদা একজন আবেদের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমের মর্যাদা কতটা এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উলামায়ে কেরামের মর্যাদা যেন আমরা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হাদিসে নবীজি বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল হুত। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কি করেন, লাইসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র, মাদ্রাসায় যারা পড়ায় ছাত্রদেরকে যারা পড়ায়, আল্লাহ নবী বলেন এই কল্যাণ যারা শিক্ষা দেয়, ইন্নাল্লাহ, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতা, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যারা আছে মাদ্রাসার শিক্ষকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। নবী বলেন হাত্তান নামলাতা ফি জুহরিহা, গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ, মাদ্রাসার শিক্ষক, শুধু মাদ্রাসা না, শিক্ষক যারা কোরআন শিখায়, হাদিস শিখায়, কায়দা শিখায়, ইলমে দ্বীন যারা অন্যকে শিখায়, মাবুদ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চম হও না, ফাতাহলিকা, তাহলে তুমি ধ্বংস হবা। নবী বললেন হয়তো আলেম হও না, পারো আলেমের ছাত্র হও, না পারো আলেমের মজলিসে বৈশা কিছু শোনো, এটাও পারো না, দূর থেকে মুহিব্বাত মহাব্বত করো, পঞ্চম হবা না, হবা ফাতাহলিক, ধ্বংস হবা। এখন আপনি শরীয়তের পথে চলতে আলেমের প্রয়োজন আছে না নাই? আপনি যদি বলেন না আমি বেশি বুঝি, তাহলে আপনার এটা পথভ্রষ্টতার লক্ষণ। আপনি যদি বলেন আপনি বেশি বুঝেন, এটা আপনার পথভ্রষ্টতার লক্ষণ, পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদের সকলকে জ্ঞান বিজ্ঞান চর্চাকারী অথবা তাদের ছাত্র অথবা তাদের কথা শুনতে পারি অথবা তাদেরকে মহব্বত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো এক নাম্বার কথা। ইসলাম আমাদেরকে জ্ঞান বিজ্ঞান চর্চা করার আদেশ করে। দ্বিতীয় কথা, এলেম এটার অনেক স্তর আছে। মৌলিকভাবে দুইটা স্তর জানবো আমরা, একটা হলো ফরজে আইন, আরেকটা ফরজে কেফায়া। ফরজে আইন মুআমালাত, মুআশারাত, ঈমান, আকীদা, লেনদেন আপনারা যারা করেন প্রত্যেকে এই বিষয়ের মাসালা শিখা ফরজে আইন। প্রত্যেকের লেনদেন, মুআমালাত, মুআশারাত, ঈমান, আকীদার বিদ্যা প্রত্যেকের শিক্ষা করা ফরজে আইন। এটাই নবীজির হাদিস, ইবনে মাজাহ 242 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এটা কোনটা? আমাদের প্রত্যেকে যে যেই ব্যাপারে জড়িত আছি আমরা, ঈমান, আকীদা, মুআমালাত, মুআশারাত, এই জাতীয় ক্ষেত্রে ইলম শিক্ষা করা সবার জন্য ফরজ। আরেকটা ফরজে কেফায়া। ফরজে কেফায়ার আমার বাংলাটা মনে রাখবেন, আমি যা বলি সামষ্টিকভাবে সবার উপর ফরজ। কি বললাম বাংলাটা? সামষ্টিকভাবে সবার উপর ফরজে কেফায়া অর্জন করা ফরজ। মানে ফরজে কেফায়া আবার সবার উপর সমষ্টিগতভাবে ফরজ। এটা কিভাবে? এটা এইভাবে, আপনারা সবাই শিখবেন না, কিন্তু যারা শিখবে তাদেরকে সমর্থন দেওয়া, তাদেরকে সহযোগিতা করার অর্থ হলো সমষ্টিগত বিদ্যা কয়েকজন শিখতেছে, এদেরকে সহযোগিতা করা, এদের থেকে দূরে না থাকা। এই জন্য এটার নাম সমষ্টিগতভাবে যেটা শিখা ফরজ, এটা ফরজে কিফায়া। কারণ ফরজে কিফায়া যে আমি এই যে আজকে বয়ান করতেছি, আমি শিখার পরেই তো বয়ান করতেছি, তা আপনাদের দরকার আছে, এই জন্য আমাকে সহযোগিতা করা।
যারা শিখছে তাদেরকে সহযোগিতা করা। এই জন্য ফরজে কেফায়ার বিষয়টা আমরা অনেকে এইভাবে উড়াইয়া দিই, একদল শিখবে বাকিরা না হলে না। বাংলা এখন থেকে মনে রাখবেন, ফরজে কেফায়া সমষ্টিগতভাবে সবার উপরে শিখা ফরজ, এটাকে ফরজে কেফায়া বলা। ফরজে কেফায়া একদল শিখবে ঠিক, তো তারা কারা? এই যে আজকে আমাদের মাদ্রাসা যারা বুখারী শরীফ শেষ করবে, আমাদের মাদ্রাসায় এই বিদ্যা দেওয়া হয়। আমাদের মাদ্রাসার ছাত্রদের সামনে 3টা চ্যালেঞ্জ থাকে। বলেন তো সময় কয়টা? 3টা। নবীজি বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। আল্লাহ নবী বলেন প্রত্যেক প্রজন্মের ইনসাফগার যারা, তারাই এই ইলম বহন করবে, তারাই ইলম ধারণ করবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, তাদের এক নাম্বার কাজ সীমা লঙ্ঘনকারী যারা, এই সীমা লঙ্ঘনকারীর বিকৃতি থেকে কোরআন হাদিসকে তারা রক্ষা করবে। সীমা লঙ্ঘনকারী যারা, তাদের বিকৃতি থেকে কোরআন হাদিসকে তারা রক্ষা করবে। আমাদের মাদ্রাসার ছাত্রদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার ওয়া ইনতিহালাল মুবতিলিন, বাতিলদের মিথ্যা, এই মিথ্যা থেকে তারা ইসলামকে রক্ষা করবে। বাতিল আপনাকে আইসা বলবে নবীর জন্মদিনে নাচানাচি করা এটা কোনো সমস্যা নাই, আমাদের মাদ্রাসার ছাত্ররা বলবে এটা হারাম, এটা জায়েজ নাই, তৃতীয় কোনো ঈদ ইসলামের মধ্যে নাই। এটা বাতিলটা মিথ্যা প্রবেশ ঘটাবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন। 3 নাম্বার ওয়া তা'ওয়িলাল জাহিলিন, মূর্খরা কোরআন হাদিসের অপব্যাখ্যা দিবে। আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মূর্খরা কোরআন হাদিসের অপব্যাখ্যা দিলে এই অপব্যাখ্যা থেকে কোরআন হাদিসকে রক্ষা করার একটা দল, এই দলগুলা তৈরি হয় যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এটার নাম কওমি মাদ্রাসা। অপব্যাখ্যা থেকে কোরআন সুন্নাহকে রক্ষাকারী এই দল, এই দলের নাম কওমি মাদ্রাসা। এই 3 চ্যালেঞ্জ নিয়ে আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। তাহলে অপব্যাখ্যা, এখন এই অপব্যাখ্যা যদি কেউ করে, ইসলামের মধ্যে একটা হাদিস বললো, বলার পর এটার একটা ব্যাখ্যা ঢুকায় দিল, দেওয়ার পর বললো আমি আমির, এই হাদিস হলো যে আমি দুনিয়ার শ্রেষ্ঠ আমির। কেউ বলে ফেললো কথার কথা, এটা কথার কথা, মানে আমি বললাম যে এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমি শ্রেষ্ঠ আমির আর তোমরা সবাই আমার অনুসরণ করো। হযরত বইলা দিল বা আমি বইলা দিলাম। এইটা যখন বলবে উলামায়ে কেরাম তখন প্রতিবাদ জানাবে যে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার কথা হয় নাই, আপনি যে হন, আপনি যাই হন, আপনি আপনার অনুসারী সবাই পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই, সোজা একটা। সেই জন্য কোনো অপব্যাখ্যার সুযোগ নেই ইসলামের মধ্যে। তাহলে ফরজে কেফায়া বিদ্যা এটা কেন শিখবো? একদল আপনারা যেন বিপদে না পড়েন, আপনাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করার জন্য একদল ফরজে কেফায়া বিদ্যা শিখবে, যেন বাতিলপন্থীরা কোনো মিথ্যাচার ঘটাইতে না পারে, যেন সীমালঙ্ঘনকারীরা কোনো বিকৃতি করতে না পারে, যেন মূর্খরা কোনো অপব্যাখ্যা করতে না পারে। এর থেকে জাতিকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরাম তৈরি হয় যেই জায়গায়, এটার নাম কওমি মাদ্রাসা। কথা বুঝে আসছে সবার? এগুলো 2 নাম্বার কথা। 3 নাম্বার ইলমের ফজিলত। ইলমের ফজিলত, ইলমের অনেকগুলো ফজিলত আমরা জানবো। 1 নাম্বার বুখারী শরীফের 71 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চায় তাকে আল্লাহ ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন। ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী বলেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয়। আমাদের মাদ্রাসার ছাত্ররা অনেক সময় হতাশায় থাকে, আমি কি করলাম কি করলাম। ছাত্ররাও হতাশ থাকে, আমি কি করলাম। আমাদের মাদ্রাসার ছাত্রদের সবচেয়ে বড় সৌভাগ্য আর শুকরিয়া আদায় করা দরকার যে আমাকে আল্লাহ পছন্দ করে, তাই এই বিদ্যা অর্জনের জন্য আমাকে কওমি মাদ্রাসায় নিয়ে আসছে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, যার কল্যাণ চায় আল্লাহ। তাহলে বলেন কোরআন হাদিস যারা শিখে তাদের কল্যাণ কে চায়? আল্লাহ চায়। এই হলো 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার বুখারী শরীফের 73 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, 2 ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ। 2 ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ। ঈর্ষা করা, আমি যদি হতে পারতাম এমন। কয় ব্যক্তি? 2 ব্যক্তি।
নবী বলেন দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ। এক নাম্বার রাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই ব্যক্তি তার সম্পদ পাওয়ার পর ফা সাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ সঠিক কাজে ব্যয় করার তৌফিক দিয়ে দেয়। এক ব্যক্তিকে আল্লাহ সম্পদশালী বানিয়েছেন, তার সম্পদগুলা সে ভালো ভালো জায়গায় ব্যয় করে, এই তৌফিক আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। এই ব্যক্তির সম্পদ আর এই ব্যক্তি যে এত দান করে খরচ করে, আল্লাহ নবী বলেন এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ। তাকে ঈর্ষা করা বৈধ, আমাকে আল্লাহ এত সম্পদ দিলে আমিও দান করতাম, আমিও তার মতো এমন খরচ করতাম, এই ঈর্ষা করা বৈধ। দুই নাম্বার ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা, যাকে আল্লাহ হিকমত দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, ফাহুয়া ইয়াকজি বিহা ওয়া ইউআল্লিমুহা, ওই ব্যক্তি এই জ্ঞানের মাধ্যমে সঠিক ফয়সালা করে এবং অন্যকে এই জ্ঞান বিতরণ করে। জ্ঞানের মাধ্যমে সঠিক ফয়সালা করে আর এই জ্ঞান অন্যকে শিখায়। তাহলে আমাদের মাদ্রাসার যারা উস্তাদ, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, আবু দাউদ পড়ায়, নাসাই পড়ায়, ইবনে মাজাহ পড়ায়, তহাবি পড়ায়, এরপরে জালালাইন পড়ায়, হেদায়েত পড়ায়, মিশকাত পড়ায়, নিচের আরো যত কিতাব মাদ্রাসার মধ্যে পড়ায়, কোরআন পড়ায়, কায়দা পড়ায়, বলেন তো তাদের দাম আছে না নাই? নবীজি বলেন তাদেরকে ঈর্ষা করা বৈধ। আমি কোন হাফজখানার হাফেজ সাহেবের মতো আমি হাফেজ হইয়া হেফজখানার শিক্ষক হতে পারলাম না, আমি কোন কায়দা পড়ানোর মতো যোগ্য হলাম না, এই ঈর্ষা করা। আমি কেন তার মতো তালিমুল ইসলাম পড়াইতে পারলাম না, আমি কেন মাদ্রাসার একজন উস্তাদ হয়ে উর্দুর ফাউন্ডেশন, উর্দু কায়দা পড়াইতে পারলাম না, আমি কেন মাদ্রাসার উস্তাদ হয়ে আরবি সাহিত্যের ফাউন্ডেশন নাহমিদ কেন পড়াইতে পারলাম না, এই জাতীয় ঈর্ষা করা এটা বৈধ, এটা জায়েজ আছে। তাহলে বিদ্যা আল্লাহ যাকে দেয় তাকে ঈর্ষা করা এটা জায়েজ, যাকে সম্পদ দেয় এবং সে যদি ভালো কাজে ব্যয় করে তাকেও ঈর্ষা করা জায়েজ। তাহলে এলেমের দাম আছে না নাই? আর যারা এলেম শিখায় তাদেরও দাম। এগুলো দুই নাম্বার ফজিলত। তিন নাম্বার, মন দিয়ে শোনেন, দামেস্ক মদিনা, কয়টা শহরের নাম বললাম? দুইটা, দামেস্ক মদিনা। মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1400 কিলোমিটারেরও বেশি। 1400 কিলোমিটারেরও বেশি, মানে প্রায় 1500। মদিনা থেকে দামেস্ক। কাসির ইবনে কায়েস উনি বলেন, আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস, 3641, উনি বলেন কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদি দিমাশক, আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা। আবু দারদা হলেন নবীজির একজন সাহাবা, আমি তার সাথে দামেস্কের মসজিদে বসা। ফাজাআহু রাজুল, আবু দারদার কাছে এক ব্যক্তি আসছে। হাদিসটা কেউ না বুঝলে আবার জিজ্ঞাসা করবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের মসজিদে বসা। ফাজাআহু রাজুল, এক ব্যক্তি তার কাছে আসছে। আসার পর তাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবু দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু দারদা, প্রায় 1500 কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করে আপনার কাছে আসছি আল্লাহ নবীর মাত্র একটা হাদিস আপনার কাছ থেকে জানার জন্য। কয় হাদিস? এক হাদিস। হ্যাঁ, এক হাদিস। ইসলাম শিখেন, হাদিস শিখেন, দেখেন এক হাদিসের জন্য 1500 মাইল, প্রায় 1400 কিলোমিটারের বেশি, এক হাদিসের জন্য। অবাক করা বিষয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনার কাছে আসলাম একটা হাদিসের জন্য, আপনি নাকি আল্লাহর নবীর থেকে একটা হাদিস বর্ণনা করেন, আমি এই হাদিসটা আপনার কাছ থেকে জানার জন্য আসলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু কথা রয়ে গেছে। আবু দারদা ওনাকে প্রশ্ন করলেন, তুমি শুধু হাদিস শুনতে আসছো? আমা জিতা লিহাজাতিন, তুমি কি অন্য কোনো প্রয়োজনে আসো নাই? উনি জবাব দিলেন, মা জিতু লিহাজা, বিশ্বাস করেন আমি কোনো প্রয়োজনে আসিনি। তিরমিজি শরীফে একটু বড় করে আছে হাদিসটা, আবু দাউদে এতটুকু আছে, মা জিতু লিহাজা, আমি কোনো প্রয়োজনে আসি নাই, আমি শুধু একটা হাদিস শিখতে আসছি। হ্যাঁ, একটা হাদিস শিখতে আসছো? কয় হ্যাঁ। অন্য কোনো প্রয়োজনে আসো নাই? কয় না। ব্যবসার জন্য আসো নাই? কয় না, একটা হাদিস শিখতে আসছি। তখন উনি বললেন,
সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা ওয়া ইয়াতলুবু ফীহি ইলমা, কেউ যদি এমন রাস্তা অবলম্বন করে, ইয়াতলুবু ফীহি ইলমা, যেই জায়গায় সে ইলম অন্বেষণের জন্য যদি রাস্তা অবলম্বন করে, কি অন্বেষণ? ইলম, বিদ্যা অন্বেষণ। ইলম অন্বেষণের জন্য যদি কেউ রাস্তা অবলম্বন করে, সাখারাল্লাহু বিহি, আরেক বর্ণনায় সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেয়। জান্নাতের রাস্তায় তাকে চালায়, সালাকা চালায়, সাহারা সহজ করে দেয়। নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। তালিবুল ইলম ছিলেন, তালিবুল ইলম মানে মাদ্রাসা ছাত্ররা। আল্লাহ নবী বলেন, ইন্নাল মালাইকা, ফেরেশতারা, লা তাদউ আজনিহাতাহা, তাদের ডানাগুলো বিছিয়ে দেয় তালিবুল ইলম, ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। এটা বিশ্বাস করবেন আপনি, মাদ্রাসা ছাত্ররা যখন হাঁটে, তাদের এই হাঁটার সময় ফেরেশতারা আপনার ডানা বিছিয়ে দেয়। এটা আমার নবী বলছে, এটা বিশ্বাস করতে হবে আপনার, এটা নবীজি বলছেন। এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিম ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ নবী বলেন, একজন আলেমের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানের সব ফেরেশতা, দুনিয়ার যত মাখলুকাত, এমনকি সমুদ্র, নদী, পুকুরের মাছ পর্যন্ত একজন আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে। উলামায়ে কেরামকে কিছু বলার আগে একটু সাবধানে বললেন। আজকে আপনারা অনেকে সাধারণ যারা আপনারা আছেন, এলাকার সাধারণ ভাইয়েরা, আপনারা এত পণ্ডিত হয়ে যান কিছু কিছু ক্ষেত্রে, বলেন কি কি বুঝে, উনি 16 বছর পরে কি বুঝছে, আমি এই কাজ করে আর চেয়ে বেশি বুঝে গেছি। হ্যাঁ, এই জাতীয় কেউ থাকলে একদিন আইসেন সামনে, বুঝাই দেবেন কি বুঝছেন আপনি। আপনি খুব বুঝছেন না, আর নিজের খুব পণ্ডিত মনে করেন। এই পণ্ডিতগিরি মাথায় নিয়েন না, পিছনে পিছনে চা স্টলের সামনে সীমাবদ্ধ রাখেন, আলেমদের সামনে কখনো এটা করেন না, ঝামেলা হবে। আলেমদের জন্য আসমানে যারা আছে, জমিনে যারা আছে, এমনকি মাস পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে, আল্লাহ আপনি ক্ষমা করেন, আল্লাহ আলেমকে ক্ষমা করেন, ফেরেশতা কয় আল্লাহ ক্ষমা করেন, দুনিয়ার মাখলুককে আল্লাহ ক্ষমা করেন, মাস পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ আলেমকে আপনি ক্ষমা করেন। এরা তো ক্ষমা নিয়েই চলতেছে। এরপরে নবী বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, একজন আলেমের মর্যাদা সাধারণ একজন আবেদের উপর। আবেদ বলা হয় সারা রাত আপনি ইবাদত করবেন, আপনার ইলম নাই, আপনি আলেম না, এইভাবে আপনি আবেদ, আপনি ইবাদত করবেন, দিনেও ইবাদত, রাতের বেলাও ইবাদত। নবী বলেন, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, একজন আবেদের উপর আলেমের মর্যাদা কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমা রাতে একটা চন্দ্র সমস্ত তারকার উপর চন্দ্রের যেমন মর্যাদা, একজন আলেমের আবেদের কাছে নবী বলেন তেমন মর্যাদা। আবেদ, একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা আকাশের নক্ষত্রের তুলনায় পূর্ণিমার চাঁদের রাতটা যেমন মর্যাদাবান, আলেম, এই আলেমের মর্যাদা একজন আবেদের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমের মর্যাদা কতটা এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উলামায়ে কেরামের মর্যাদা যেন আমরা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের এক হাদিস, হাদিস নাম্বার 2685 নম্বর হাদিস, এই হাদিসে নবী বলেন, ফাদলুল আবিদি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এই শোনো দুনিয়ার মানুষ, আমি নবী যেমন তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, আমি নবী যেমন তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, আমি আবার বলছি, আমি নবী যেমন তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, একজন আবেদের চেয়ে একজন আলেম ওরকম শ্রেষ্ঠ, আমি নবী যেমন তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, ঠিক আমি যেমন শ্রেষ্ঠ, একজন আলেম আবেদের চেয়ে এরকম শ্রেষ্ঠ। এই হাদিসে নবীজি বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি জুহরিহা
ওয়া হাত্তাল হুত, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কি করেন, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র, মাদ্রাসায় যারা পড়ায় ছাত্রদেরকে যারা পড়ায়, আল্লাহ নবী বলেন এই কল্যাণ যারা শিক্ষা দেয়, ইন্নাল্লাহ, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন, ওয়া মালাইকাতা, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যারা আছে মাদ্রাসার শিক্ষকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। নবী বলেন হাত্তান নামলাতা ফি জুহরিহা, গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ মাদ্রাসার শিক্ষক, শুধু মাদ্রাসা না, শিক্ষক যারা কোরআন শিখায়, হাদিস শিখায়, কায়দা শিখায়, ইলমে দ্বীন যারা অন্যকে শিখায়, মাবুদ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে ছাত্রদেরও মর্যাদা মাদ্রাসা, উস্তাদদেরও মর্যাদা, বলেন আছে না নাই? আছে। এবার আরেকটা হাদিস শুনি আমরা। এই হাদিসটা একটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার ৩৫,১৭৮ নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালাল উলামাই ফিল আরদ কামাসালিন নুজুমি ফিস সামা, উলামায়ে কেরাম যারা জমিনে আছে তাদের দৃষ্টান্ত আকাশের নক্ষত্রের মতো। উলামায়ে কেরাম যারা জমিনে আছে তাদের দৃষ্টান্ত আকাশের নক্ষত্রের মতো। কেন? ইহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, আকাশের নক্ষত্র থাকলে যেমন জলে স্থলে চলা যায়, আলো আছে আলোর মধ্যে চলা যায়, নবী এই হাদিসের মাধ্যমে বুঝায় উলামায়ে কেরামের পরামর্শ চললে হেদায়েতের মান বৃদ্ধি পারে। মাদক, এই মাদকের নেশা, মদ পান, এগুলা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কিয়ামতের আলামত এলেম উঠে যাওয়া। এজন্য এলেম যেন উঠে না যায়, এলেম যেন খুব তাড়াতাড়ি উঠে না যায়, কারণ এলেম উঠে যাওয়া আমাদের হতভাগার লক্ষণ। এলেম উঠে যাওয়া আমরা পথভ্রষ্ট হওয়ার কারণ হবে। এজন্য আমরা এলেম যেন দুনিয়াতে টিকে থাকে, ধর্মীয় এলেম, দ্বীনি এলেম, তাই আমরা উলামায়ে কেরাম এবং উলামায়ে কেরামের অধীনে মাদ্রাসায় যারা তৈরি হয়, এই মাদ্রাসাগুলোকে ইনশাআল্লাহ রক্ষা করতে সবাই রাজি আছি তো? তাহলে মাদ্রাসার মধ্যে যেই বিদ্যা শিক্ষা দেওয়া হয়, এটা বললাম ফরজে কেফায়া। ফরজে কেফায়া বিদ্যাটা যদিও আমরা মনে করি কয়েকজন শিখবে, এটা যদিও এতদিন জানতাম সমষ্টিগত বিদ্যা, যেটা কয়েকজন শিখার পর আমাদের কাছে এসে এটা প্রচার প্রসার করে। এই জন্য আমরা ফরজে আইন এবং ফরজে কেফায়া দুটোটা বিদ্যা যেখানে অর্জন করতে পারি, আমরা এই অর্জন যেই মাদ্রাসাগুলোর মধ্যে দেওয়া হয়, করা হয়, এই মাদ্রাসাগুলোকে ইনশাআল্লাহ আমরা হেফাজত করব, এই মাদ্রাসাগুলোকে আমরা রক্ষা করব। এই এলেমের ধারাটা কিভাবে শুরু হলো খুব সংক্ষেপে আমরা শুনবো। এই এলেমের ধারার শুরুটা মোট 4টা কর্মপন্থা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন। কয়টা ধারা? 4টা। 4 ধারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা নিয়ে এসেছেন। সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ আমাকে আপনাকে আমাদের উপর ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাঠাইছেন। কেমন? ওই রসুলের কাজ 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন পড়বে নিজে। এখন বলেন তো আমরা সবাই কোরআন পড়বো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। এখন এই কোরআন শিক্ষা দেওয়া মানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সব শিক্ষা দেওয়া। তো বলেন তো এটা কোথায় হয়? মাদ্রাসায়। 3 নাম্বার ওয়া যাক্কিহিম, আত্মশুদ্ধির কাজ। 2 নাম্বার আত্মশুদ্ধি করা। 3 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দেওয়া। 4 নাম্বার হিকমা, সুন্নাহ, হাদিস শিক্ষা দেওয়া। তো বলেন তো কোরআন হাদিস এটা গেল 3-4। এই যে ধারাটা, আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত এটাও মাদ্রাসায় হয়। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধির কাজ, এটাও মাদ্রাসায় হয়। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিখানোর কাজ, এটাও মাদ্রাসায় হয়। ওয়া সুন্নাহ ওয়াল হিকমা, এই হাদিস শিখানোর কাজ আলহামদুলিল্লাহ এটাও মাদ্রাসায় হয়। তাহলে 4টা ধারা মাদ্রাসার মধ্যে আছে। সর্বশেষ একটা হাদিস বলবো, এটার মাধ্যমে শেষ করব। বুখারী শরীফের ৭,২৮১ নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদল ফেরেশতা নবীজির কাছে আসছে। ওয়া হুয়া নাঈম, নবীজি ঘুমায় আছে। নবীজি ঘুমন্ত থাকা অবস্থায় একদল ফেরেশতা আসছে। আসার পর ফেরেশতারা নবীজির সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পর এক ফেরেশতা কয় ইন্নাহু নাঈম, তিনি ঘুমায়। আরেক ফেরেশতা কয় না, ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায়, তার অন্তর জাগ্রত আছে। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা এই কথা বলার পর একদল ফেরেশতা বললেন, এক কাজ করো, ইন্নালি সাহিবিকুম হাযা মাসালা ফাদরিবু লাহু মাসালা,
এই যে যিনি ঘুমায় ওনার একটা দৃষ্টান্ত আছে, এই দৃষ্টান্তটা একটু বর্ণনা করো। তো ফেরেশতা আবার বললেন তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা বললেন না, তার চোখ ঘুমায়, অন্তর জাগ্রত আছে। এবার ফেরেশতারা বললেন মাসালুহু কামাসালি রজুলিন বানা দার, ওনার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ওয়াজআলা ফিহা মিনাল মাদুবা, ঘরের মধ্যে দস্তরখান বিছিয়েছে। দস্তরখান বিছানোর পর বাসা দাইয়া, একজন আহ্বানকারীরে বাইরে পাঠাইছে, যাও যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দিবা, ঘরে আসবে তারা খাবার খাবে। আহ্বানকারী বাহিরে গেছে, যাওয়ার পর দাওয়াত দিছে জনগণকে। ফামান আজাবাদ দাইয়া দাখালাত দার ওয়া আকালা মিনাল মাদুবা, যারা ঘরে আসছে, আসার পর ওনার ডাকে সাড়া দিছে, ঘরে আসছে, তারা দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে। অমাল্লাম ইউজিবিদ দাইয়া, যারা আহ্বানকারীর ডাকে সাড়া দেয় নাই, লাম ইয়াদখুলিদ দা ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা, তারা ঘরেও আসতে পারে নাই, দস্তরখানের খাবারও খাইতে পারে নাই। এই কথা বলার পর ফেরেশতারা এবার বলাবলি করতে লাগলেন, আউযিলু হা লাহু, এই যে আমরা ঘরের কথা বললাম, দস্তরখানের কথা বললাম, আহ্বানকারীর কথা বললাম, এর ব্যাখ্যা তাকে দিয়ে দাও। ফেরেশতাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা বললেন না, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এবার ফেরেশতারা ব্যাখ্যা করতে লাগলেন, ফাদ্দার আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। ঘরের দৃষ্টান্ত আল্লাহর জান্নাত, দস্তরখানের মধ্যে খাবার, জান্নাতের নিয়ামত। আহ্বানকারীর দৃষ্টান্ত হলেন এই যে শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছে। আমরা যারা ওনার আহ্বানে সাড়া দিব, আমরাই ওই ঘরে ঢুকবো, জান্নাতের নাজ নিয়ামত খাবার আমরা খেতে পারবো। নবীজির ডাকে আমরা যারা সাড়া দিব না, ওই ঘরেও ঢুকতে পারবো না, জান্নাতের নাজ নিয়ামত খাবার আমরা খেতে পারবো না। তো ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে আমরা সাড়া দিব এবং আমরা জান্নাতে যাব। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এলেম, যে এলেম আমাদের কাছে রেখে গেলেন, এই এলেম বহনকারী যারা, তাদের সাথে আমরা সম্পর্ক বেশি রাখবো। কেন বেশি রাখবো সম্পর্কটা? মুসলিম শরীফের 2640 নম্বর হাদিসে নবীজি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, মহব্বত যাদের সাথে হবে, হাসর আপনার তাদের সাথে হবে। মুসলিম শরীফের 2639 নম্বর হাদিসে হযরত আনাস বলেন, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া আবা বকরিন ওয়া উমর আরজু আন আকুনা মাআহুম ওয়া ইন্নী লাম আ'মাল বিআমালিহিম। হযরত আনাস বলেন, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আমার আশা আমি তাদের সাথে জান্নাতে থাকব। আপনাদেরকে হাত জোর করে বলি, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখেন, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখেন। এখন প্রশ্ন হলো, হুজুর উলামাদের সাথে মহব্বত কেন রাখবো? শেষ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিসের শেষের দিকে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। বলেন তো আলেমরা কাদের ওয়ারিস? নবীরা কি ওয়ারিস করাইছে আমাদেরকে? টাকা পয়সা দিছে না, তাহলে কি ওয়ারিস? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলেমরা নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, শোনো দুনিয়ার মানুষ, নবীরা কিন্তু কাউকে স্বর্ণ রূপার উত্তরাধিকার বানায় না। ওয়ার রাসূল ইলমা, নবীরা এলেমের উত্তরাধিকার বানায়। ভাইও আপনাদেরকে বলি, এই আমাদের জামিয়া শরীফিয়া সহ যত মাদ্রাসার মধ্যে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্টনকৃত মিরাস, এই মিরাসটা তাদেরকে দেওয়া হয়, যেটা নবীর পক্ষ থেকে উলামায়ে কেরাম পেয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান আখাযাহু বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি এই ওয়ারিস, এই মিরাসটা নিতে পারবে। এখন উলামায়ে কেরামের কাছে নবীর মিরাস আছে, এই মিরাস আপনারা নিতে হবে আলেমদের কাছে। তো বলতেছে আখাযাহু বিহাজ্জিন ওয়াফির, তারা প্রকৃতপক্ষে বিহাজ্জিন ওয়াফির, সঠিক অংশটাই তারা গ্রহণ করবে। স্বর্ণরূপা সঠিক না, সঠিক অংশ হলো ইলমের যে বন্টন আলেমদের কাছে আছে, এটা নেওয়ার চেষ্টা করা। জুমার দিন উলামায়ে কেরামের কাছ থেকে মিরাস নেওয়ার চেষ্টা করা। বিভিন্ন মসজিদে তাফসির হয়, এই তাফসিরে নবীর মিরাস নেওয়ার চেষ্টা করা। তা কি বলেন, আলেমদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, সারা বাংলাদেশ সহ সারা দুনিয়ার সকল মাদারিস ইসলামিয়াকে আমরা যেন মহব্বত করতে পারি। বিশেষ করে এলাকার যারা আছেন, আপনাদের কাছে আবদার, আমি সহ এই মাদ্রাসার সাথে আমিও জড়িত আছি, জামিয়া শরীফিয়া আরবিয়া মাদ্রাসায় একটা কিতাব আমিও পড়াই। তো ইনশাল্লাহ আপনারা আমার অনেকে পরিচিত আছেন, সবার কাছে আমার আবদার, এই মাদ্রাসাটার সাথে ইনশাল্লাহ আমরা মহব্বত রাখবো। মাদ্রাসার সুখে দুঃখে ইনশাল্লাহ আমরা পাশে দাঁড়াবো। যেই কোনো সময় আমাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ডাক দেওয়া হলে আমরা ইনশাল্লাহ দোয়া দিয়ে, কর্ম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জামিয়া শরীফে আরাবিয়াকে, মাদ্রাসার আসাতিজা, মাদ্রাসার তোলাবায়ে ইজাম, মাদ্রাসা থেকে আজকে যারা ফারেগ হবে, হাফেজ এবং বুখারী শরীফের ছাত্র সমট 38 জন পাগড়ি নিবে, আল্লাহ সকলকে কবুল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সকলকে আল্লাহ বড় ফকিহ মুহাদ্দিস আলেম বানায়া দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।